سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وجاء في الحديث وقد كنت أرى أثر المخيط في صدره صلى الله عليه وسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى بشان حبيب آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদেরকে পবিত্র রজব মাসের অন্যতম জুমায় তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে আমরা কালিমাতে শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব নবীজির প্রতি আমরা সংক্ষেপে দরুদ পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকের আলোচনার প্রসঙ্গ হলো মেরাজ সংক্রান্ত। এই মেরাজ যে সত্য, এটা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর এই মেরাজ কখন সংঘটিত হয়েছে, এই দিন তারিখ সম্পর্কে সঠিক কোরআন হাদিসে সঠিক কোনো দিন তারিখ নির্ধারিত হয়নি। তবে প্রসিদ্ধ একটি মত হলো যে রজব মাসের 27 তারিখ, এটা প্রসিদ্ধ একটি মত। কেন নির্ধারিত দিন তারিখ নেই? যেহেতু এই মাসে রজব মাসে লাইলাতুল মিরাজকে কেন্দ্র করে সুনির্ধারিত কোনো আমল ইবাদত আবশ্যকতা, ইবাদতের কোনো আবশ্যকতা নেই, বাধ্যবাধকতা নেই। সেই জন্য এই দিন তারিখ সেভাবে উল্লেখিত নয়, নির্ধারিত নয়। তাই প্রসিদ্ধ মত যেটা বললাম যে রজব মাসের 27 তারিখ। এই মেরাজের ঘটনা, এটা ইমানদারেরা নির্দ্বিধায় নিঃসংকোচে বিনা প্রশ্নে ইমানদারেরা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে। যদি কোনো ব্যক্তি মেরাজকে অস্বীকার করে তাহলে সে ব্যক্তি বিনা দলিলে কাফের হয়ে যাবে, বিনা দলিলে কাফের হয়ে যাবে, কোনো দলিল লাগবে না।
আল্লাহ পাক এই মেরাজের সত্যতা প্রমাণ করে আল্লাহ পাক বলতেছেন পবিত্র কোরআনুল কারীমের 15তম পারা সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সুবহান, অতীব পবিত্র সত্তা, পূত পবিত্র মহান আল্লাহ পাক, আল্লাযী যিনি আসরা বিআবদিহি লাইলান, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায়, রাতের একটি অংশে যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইনাল মসজিদুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, মক্কার বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক নবীজিকে রাত্রিবেলায় সফর করেছেন। কোন সুবহান। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় নবীজির মেরাজ সত্য। এখন প্রশ্ন হলো মেরাজ কেন সংগঠিত হয়? আল্লাহ পাক কেন মেরাজ করালেন, নবীজিকে মেরাজ করালেন, কারণটা কি? অনেক লম্বা আলোচনা শুরু হলো, দেখা যাক ইনশাল্লাহ কতটুকু আলোচনা। অনেক লম্বা কাহিনী, অনেক শিক্ষা আছে, শিক্ষণীয় কথা আছে এই মেরাজের মধ্যে। কেন মেরাজ সংগঠিত হলো? মেরাজ আল্লাহ পাক কেন নবীজিকে মেরাজ সংগঠিত করালেন, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন 610 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফিররা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করা শুরু করে দিল, কিন্তু নবীজি দাওয়াত বন্ধ করেন নাই। দাওয়াত দিতে হযরত ওমর সহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করার পরে কাফিররা যখন দেখলো এত অত্যাচার নির্যাতন আমরা করতেছি, কোনো কাজ হচ্ছে না, তখন কুরাইশরা সিদ্ধান্ত করলো নবুয়তের 6ষ্ঠ হিজরিতে, কত হিজরিতে? নবুয়তের 6ষ্ঠ বছরে, নবুয়তের 6ষ্ঠ বছরে, তার মানে 616 খ্রিস্টাব্দে তারা কুরাইশরা পরামর্শ করলো যে আমরা এই মুত্তালিব বংশ, হাশিম বংশ, এদের সাথে আমরা কোনো প্রকারের সম্পর্ক রাখবো না, তারা বলল আমরা তাদের সাথে কোনো লেনদেন করব না, কোনো ব্যবসা বাণিজ্য করব না, কোনো প্রকারের সহযোগিতা আমরা তাদেরকে করব না। আর যারা এই কুরাইশদেরকে সাহায্য করবে, মুহাম্মদকে যারাই সাহায্য করবে, সহযোগিতা করবে, আমরা তাদের সাথে ছেলে মেয়ে বিবাহ দিব না, তাদেরকে কন্যাদেরকেও আমরা আমাদের ছেলেদের সাথে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো না। যারা কুরাইশদের সাথে, এই মুত্তালিব এবং হাশিমি বংশের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের উপর আমরা অত্যাচার চালাবো। কি করব? অত্যাচার নির্যাতন চালাবো। এ কথা বলে তাদের সিদ্ধান্ত হয়ে গেল তারা শিহাবে আবু তালেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ হাশিমি বংশ এবং মুত্তালিব বংশ, এই বংশের যত মানুষ ছিল তাদেরকে শিহাবে আবু তালেব নামক জায়গাতে 3 বছর বন্দী করে রাখলো। কত বছর? 3 বছর বন্দী করে রাখলো। 3 বছর বন্দী করে রাখার পরেও যখন কুরাইশরা লক্ষ্য করলো মুসলমানরা, ইমানদাররা তাদের ইমানের ওপর অটল, ইমান থেকে তাদেরকে বিচ্যুত করা যাচ্ছে না, তখন তারা আবার নিজেরাই এই যে বয়কট, এই বয়কট তারা নিজেরাই তুলে নিল। তুলে নেওয়ার পরে যে 3 বছর তারা কুরাইশরা যে জেলখানার মতো বন্দি করে রাখলো,
গৃহবন্দির মতো করে রাখলো, কারাগারের মতো বন্দি অবস্থায় থাকলো। সে আবি তালিব থেকে ফেরার পরে নবীজির চাচা হযরতে আবু তালিব, নবীজির চাচা হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, উনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে 620 খ্রিস্টাব্দে নবুয়তের 10ম বছরে, কত বছর? নবুয়তের 10ম বছরে 620 খ্রিস্টাব্দে উনি 83 বছর বয়সে উনি মারা গেলেন। আবু তালিব ছিল হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের আশ্রয়স্থল, ঠিক কিনা? মা মারা গেলেন। মারা যাওয়ার পরে নবীজির দায়িত্ব, লালন পালনের দায়িত্ব আসলো দাদার কাঁধে। দাদা ইন্তিকাল করলেন, কিন্তু দায়িত্ব দিয়ে গেলেন আবু তালিবের উপরে। আবু তালিব ইন্তিকাল করলেন, যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের আশ্রয়স্থল, যৌবনের যিনি ছিলেন অভিভাবক, এবং নবুয়ত লাভের পরে যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শদাতা, সেই মানুষ ইন্তিকাল করলেন। ইন্তিকাল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন। আবু তালেবের ইন্তিকালের পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করলেন 63 বছর বয়সে। কত বছর? মা খাদিজা ইন্তিকাল করলেন, যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখে কষ্টের সময় সান্ত্বনাদাতা, সাহায্যকারী, বিভিন্নভাবে পরামর্শদাতা। খাদিজাও ইন্তিকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন, মানসিকভাবে উনি বিপর্যস্ত হয়ে গেলেন, অনেক মানসিকভাবে উনি কষ্ট পেলেন। যখন এই দুইজন সাহায্যকারী ব্যক্তি যখন ইন্তিকাল হয়ে গেল, তখন কাফেরেরা তাদের অত্যাচার নির্যাতন আরো বাড়িয়ে দিল। যখন অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিল, তখন নবীজি আমার অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন, অনেক কষ্ট দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তারা এই যে উটের ভুঁড়ি পিঠের উপর তুলে দিতেন, কখন যখন চাচাও নেই, মা খাদিজাও নেই, এই সময়ে ছাগল তার বাচ্চা প্রসব করেছে, করার পরে এই যে ফুলটা ছিল, এই ফুল পচা দুর্গন্ধযুক্ত বিভিন্ন আবর্জনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপর তারা তুলে দিত। অকবা তার নিজের চাদরটাকে দড়ির মতো পেঁচাতো, পেঁচানোর পরে নবীজিকে কষ্ট দিত, ফাঁসি দিত, নাউজুবিল্লাহ। এসব কষ্ট যখন শুরু হয়ে গেল, নবীজির উপর নির্যাতন শুরু হয়ে গেল, নবীজি অত্যন্ত কষ্ট পেলেন। নবুয়তের 10ম বছরে, কততম বছরে? 10ম বছরে 620 খ্রিস্টাব্দের ঘটনা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালিত পুত্র যায়েদকে নিয়ে উনি মক্কা থেকে 70 মাইল দূরে তায়েফে গমন করলেন। কোথায়? তায়েফে গমন করলেন ইসলামের দাওয়াত নিয়ে। সেই তায়েফবাসীরা ইসলাম গ্রহণ করলই না, কবুল করলই না, বরং তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত কষ্ট দিলেন। তারা বিভিন্ন প্রকার পাথর নবীজিকে নিক্ষেপ করত। কিতাবে এসেছে তারা রাস্তার দুই পাশে বাচ্চাদেরকে তারা দাঁড় করিয়ে দিত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, এক কদম যখন ফেলাতেন, এক একজন বাচ্চারা একটা কদম ফেলা মাত্রই একটা করে পাথর নিক্ষেপ করতো। নাউজুবিল্লাহ, এত কষ্ট তারা দিল। তায়েফবাসীরা এত কষ্ট নবীজিকে দিলেন। কষ্ট পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। তায়েফবাসীরা ইসলাম গ্রহণ করলো না। তায়েফবাসী নবীজিকে রক্তাক্ত করলো, নবীজিকে বিভিন্নভাবে তারা লাঞ্ছিত করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদোয়া করলেন না। নবীজি বললেন, আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ তাআলা তুমি তাদেরকে শাস্তি দিও না, তুমি তাদেরকে শাস্তি দিও না, তাদেরকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দাও। আর এটা আমার ব্যর্থতা, আমি দাওয়াতি কার্যক্রমের আমার ঘাটতি আছে, আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দিও না। এ কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাইফ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থ হয়ে চলে আসলেন, দাওয়াত গ্রহণ করলো না, অপমানিত করলো, লাঞ্ছিত করলো তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে নিয়ে চলে আসতেছেন, মক্কায় প্রবেশ করবেন। মক্কা থেকে একটু দূরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতিম ইবনে আদি নামক ব্যক্তির নিকটে আশ্রয় চাইলেন। সে সময়ের আরবের রীতি অনুযায়ী কোনো ব্যক্তির বাসায় যদি আশ্রয় গ্রহণ করার পরে তাকে নিজের এলাকাতে পৌঁছে দেওয়া হয়, তাহলে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করে। মতিম ইবনে আদির বাড়িতে আশ্রয় নেওয়ার পরে মতিম ইবনে আদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে তখন কুরাইশরা আর কোনো অত্যাচার নির্যাতন করল না। তখন নবীজি তার দাওয়াতি কার্যক্রম থেকে তিনি বিরত থাকেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে একটা শূন্যতা, বিরাট শূন্যতা, বিরাট কষ্ট। বাবা নেই, মা নেই, দাদা নেই, আবু তালিব নেই, খাদিজা নেই। শূন্যতা অনুভব করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মানসিকভাবে কষ্ট পাচ্ছেন। সেই কষ্ট দূর করার মালিক কে? আল্লাহ পাক সেই কষ্ট দূর করার মালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কষ্টটাকে, মানসিকভাবে অসুস্থতাকে, মানসিকভাবে যে শূন্যতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শূন্যতাকে দূর করার জন্য আল্লাহ পাক নবীজিকে মানসিকভাবে সন্তুষ্ট করার জন্য, পরিতৃপ্তি করার জন্য আল্লাহ পাক নবীজিকে ডাক দিলেন তার আরশে আজিমে। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ পাক মেরাজ সংগঠিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি উম্মে হানির ঘরে শায়িত অবস্থায় আছি। কার ঘরে? উম্মে হানির ঘরে আমি শায়িত অবস্থায় আছি। দুইজন ফেরেশতা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে দুইজন ফেরেশতা আমাকে হাতিমের নিকট নিয়ে গেল। কাবার হাতিমের নিকটে নিয়ে গেল। হাতিম কি? হাতিম অর্থ হচ্ছে অংশ। হাতিম অর্থ কি? অংশ। হাতিমে কাবা মানে কাবার অংশ। এই যে কাবার পাশে যে একটি অংশ, একটা চিহ্ন নির্ধারণ করা আছে, এইটা পুরোটাই হচ্ছে প্রথম কাবার প্রথম এই পর্যন্ত হাতিম যে পর্যন্ত সীমানা, কাবাঘর আগে এতটুকুই কাবাঘরের বিস্তৃতি ছিল। সুবহানাল্লাহ। এক সময় কাবাঘর যখন সংস্কার করা হবে, তখন সিদ্ধান্ত হলো যে আমরা কাবাঘর সংস্কার করব। কাবাঘর আমরা সংস্কার করব, কিন্তু যাদের অর্থনৈতিক যে উৎস, ইনকামের যে উৎস, যাদের হালাল, যাদের বৈধ টাকা, আমরা তাদের থেকে টাকা নেব, তাদের থেকে টাকা নিয়ে আমরা কাবাঘর নির্মাণ করব। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, তখন যে সমস্ত ব্যক্তির অর্থনৈতিক উৎস হালাল ছিল, হালাল ইনকাম যাদের ছিল, তাদের টাকা শুধু নেওয়া হলো। সে অর্থ নেওয়ার পরে লক্ষ্য করা গেল প্রথম আগের যে কাবার যে সীমানা, সেই সীমানা পর্যন্ত কাবাঘর নির্মাণ সম্ভব হলো না। কারণ সবার টাকা নেওয়া হয় নাই। তখন চিহ্নিত করা হলো যে কাবার এই যে হাতিম কাবার অংশ একটা চিহ্ন করা আছে। হাদি সাহেব যারা আছেন চিহ্ন করে নাই, হাতিমে কাবা চিহ্ন করা আছে। আর হালাল টাকা দিয়ে কাবাঘর নির্মাণ করা হলো। এখন যে অংশ আল্লাহ পাকের ফয়সালা, নবীজি বলেন হাতিমে কাবার মধ্যে যারা নামাজ পড়বে তারা যেন স্বয়ং কাবার মধ্যে নামাজ পড়লো। কারণ সুবহানাল্লাহ, কাবাঘরের মধ্যে কিন্তু নামাজ পড়া সবার জন্য অনুমোদিত নয়, কিন্তু আল্লাহ পাকের একটা ফয়সালা, যেটা সীমানা বাহিরে আছে, যে ওখানে নামাজ পড়লে যেন সে ব্যক্তি কাবাঘরের মধ্যে নামাজ আদায় করবে। খেয়াল করুন, নবীজি বলেন আমাকে কাবার হাতিমের নিকটে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে আবার কাবার পাশাপাশি অদূরেই জমজম কূপের নিকটে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে নবীজি বলেন আমার সিনা চাক করা হলো, বক্ষ বিদীর্ণ করা হলো, আমার ওপেন হার্ট সার্জারি করা হলো। আমার বক্ষ বিদীর্ণ করে
সেখান থেকে যে হৃৎপিণ্ড এটা বের করে, তার থেকে কি যেন একটা বস্তু বের করে, বের করার পরে আমার কল্পটাকে ফেরেশতারা জমজম কূপের পানি দ্বারা পরিষ্কার করে আবার সেই হাড়টা আবার স্থাপন করলো। কোন সুবহানাল্লাহ। হাড়টা যখন প্রতিস্থাপিত হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন এই হার্ট সার্জারি কেন করা হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 3 বার এই বক্ষ বিদীর্ণ করা হয়। কয়বার? 3 বার বক্ষ বিদীর্ণ করা হয়। একবার হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে দুধমাতা মা হালিমার ছেলের সাথে যখন খেলাধুলা করতেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাঠের মধ্যে ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা বিদীর্ণ করেন, বক্ষ বিদীর্ণ করা হয়। করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর থেকে বের করে দেওয়া হয় শিশু সুলভ আচরণ, যার কারণে শিশুরা যে সমস্ত বৈশিষ্ট্যের কারণে শিশুরা ছোটবেলায় ছোটাছুটি করে, খেলাধুলায় আসক্ত হয়, এই যে শিশু সুলভ যে স্বাভাবিক যে আচরণে আচরণটা দূর করা হয়। 2 নম্বরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনে পদার্পণ করেন, তখন যৌবন বয়সে মানুষের যে সমস্ত দোষ ত্রুটি থাকে, সেসব দোষ ত্রুটি নবীজির মধ্যে যেন পরিলক্ষিত না হয়, আল্লাহ পাক নবীজিকে হেফাজত করার জন্য কল্প থেকে যৌবন বয়সে যেসব দোষ ত্রুটির কারণে মানুষ অসৎ কর্মে লিপ্ত হতে পারে বা চরিত্রের মধ্যে কালিমা আসতে পারে, সেসব বৈশিষ্ট্য আল্লাহ পাক দূর করে দিয়েছেন। আর দ্বিতীয় এই সময়ে মেরাজের গমনের আগে, কোন সুবহানাল্লাহ, এই 3 নম্বরে মেরাজে আল্লাহ পাকের আরশ আজিমে ওঠার পূর্বে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করলেন। কেন করলেন? মুফাসসিরুনে কেরাম বলেন, যখন পৃথিবীর বিজ্ঞানীরা এই পৃথিবী থেকে উর্ধ্ব আকাশে অথবা সাগর নিচে যখন যায়, অন্য পরিবেশে যায়, তখন তারা কিন্তু আলাদা একটা প্রস্তুতি নিয়ে যায়, তাই কি না? আলাদা একটা প্রস্তুতি নিয়ে যায় যাতে সেই পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারে, নিজেকে ঠিক রাখতে পারে। যেহেতু আল্লাহ পাক নবীজিকে পৃথিবী থেকে অনেক উপরে আল্লাহ পাক আরশ আজিমে নিয়ে যাচ্ছেন, অন্য একটা জগতে আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন নবীজিকে, সেই জগতের যে আবহাওয়া, যে পরিবেশ, সেটার সাথে নবীজি যেন নিজেকে খাপ খাওয়াতে পারেন, সেই জন্য আল্লাহ পাক তৃতীয়বার নবীজির বক্ষ বিদীর্ণ করেন। কোন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, মুসলিম শরীফের হাদিস, ওয়াকাত কুনতু আরা আথরাল মাখিত ফি সাদরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি কারো সামনে, সবার সামনে নবীজি তার সিনা উনি খুলতেন না, সবার সামনে নবীজি বক্ষ উনি খুলতেন না, কাপড় পোশাক খুলতেন না। যেহেতু আমি রাসূলুল্লাহর 10 বছর খেদমত করেছি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের দিকে লক্ষ্য করেছি। আমি ওয়াকাত কুনতু আরা আসরাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে এই বক্ষ বিদীর্ণ করার পরে শিলাইয়ের যে দাগ, এই দাগ আমি আনাস লক্ষ্য করেছি। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যেহেতু মেরাজের 2টি পার্ট, 2টি অংশ, একটি হচ্ছে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, তারপরে মসজিদ আকসা থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত, এই 2টা ভাগ। এই মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের যে মসজিদ আকসা, এই যে সফর, এটাকে বলা হয় ইসরা। এটা কি বলা হয়? ইসরা। আর মসজিদে আকসা থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত এই অংশটুকুর নাম হচ্ছে মেরাজ। ইসরা বলা হয় রাত্রিকালীন ভ্রমণ। সম্মানিত হাজির, প্রথমেই বলেছিলাম যে মেরাজ সংক্রান্ত আলোচনা অনেক লম্বা, যতটুকু আলোচনা হলো আল্লাহ পাক এই মেরাজের উপরে আমাদেরকে পরিপূর্ণ ঈমান, নিঃসংকোচ ঈমান, পরিপূর্ণ ঈমান আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন, পড়ছে আল্লাহুম্মা আমিন। আগামী জুমাতে ইনশাআল্লাহ, আগামী সময়ে মেরাজ সংক্রান্ত
আলোচনা করা হবে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।